মুখ বেজার করে ঘরের দাওয়ার খাটিয়ার উপর বসেছিলেন গ্রাম প্রধান নিবারণ সান্যাল। চিন্তায় তার মাথার শিরাগুলো পর্যন্ত ফেটে যাবার জোগাড় হয়েছে। বীরনারায়ণপুর গ্রামটার পরিসীমা নেহাত ছোট নয়। বাংলাদেশ সীমান্তের কাছে অবস্থিত গ্রামটার প্রায় একাংশ ও পার্শ্ববর্তী তেহট্ট নগরের অর্ধেক জুড়ে আছে নিবিড় জঙ্গল। বন্য পশু পাখিতে সমৃদ্ধ বনটি সহ বীরনারায়ণপুর ও তেহট্ট নগর সহ এই অঞ্চলের বেশ কয়েকটি গ্রাম পড়েছে প্রাকৃতিক ও সূর্যদেবের রোষের মুখে। প্রায় বছর দুয়েক হতে চলল শ্যামল মেঘ তার রূপ ধরতে ভুলে গেছে। প্রচণ্ড তাপপ্রবাহে গ্রামের প্রায় প্রতিটি পুকুর দিঘি শুষ্ক ফুটিফাটা হয়ে গেছে। দু একটি পুকুরের মধ্যিখানে গর্ত করে যে সামান্য জল পাওয়া গেছে সেখানে উচ্চ শ্রেণী ও ব্রাহ্মণ ছাড়া ঢোকা নিষেধ। নিম্নবর্গের হাড়ি চাড়াল বা বাগদিরা প্রায় 10 মাইল পথ ঠেঙিয়ে জল নিয়ে আসে শীর্ণকায় নদী সুবর্ণমতি থেকে। কিন্তু কদিন, যেদিন তারা নিয়ে আসতে পারে না, তৃষ্ণায় ছাতি ফেটে মরে। গ্রামের ক্ষেতগুলো হাতের তালুর রেখার মতো ফুটি ফাটা হয়ে আছে। ধানের মড়াইগুলো শূন্য। দু একদিন অন্তর আশেপাশের বাড়ি থেকে মরা কান্নার রোল ওঠে। সান্যাল মশাই যেতে পারেন না, আর গিয়ে কোন মুখেই বা দাঁড়াবেন। ওদের সান্ত্বনা দেবার ভাষা তো তিনি জানেন না। অজান্তেই চোখের কোলে জল চলে এসেছিল বিপত্নিক সান্যাল মশাইয়ের। তিন কুলে তার কেউ নেই। 70-এর দোরগোড়ায় উপনীত নিবারণবাবুর সর্বস্ব বলতে এই গ্রামের মানুষগুলোই। চোখের ওপর হাত রেখে আস্তে আস্তে খাটিয়ার ওপর শুয়ে পড়লেন তিনি। কতক্ষণ এইভাবে পড়েছিলেন খেয়ে জানে, কিন্তু হঠাৎ একটা ঠান্ডা হাতের স্পর্শে সচকিত হয়ে উঠলেন। চোখের উপর থেকে হাতটা সরিয়ে দেখলেন 5 ঘর পরে নকুল সামন্ত এসে দাঁড়িয়েছে। ধীরে ধীরে মাথা তুলে বসলেন সান্যাল মশাই। বললেন, বলো হে নকুল, এই ভোর সন্ধেবেলায় কি মনে করে? কিছু না প্রধান মশাই, এমনি এলাম। কিন্তু এভাবে আর কদিন চলবে বলুন তো? আমরা সবাই তো মৃত্যুর জন্য অপেক্ষা করে চলেছি। আমি বুঝতে পারছি নকুল, কিন্তু আমি যে নিরুপায় গো, নিরুপায়। দেবী মা কি যে চাইছেন সত্যি বুঝতে পারছি না। একের পর এক আমার গ্রামের লোক সবাই সবাই চলে যাচ্ছে। তবে তাই বলে আপনি চুপ করে থাকবেন? প্রকৃতির সাথে আমি লড়বো? না নকুল, সে শক্তি আমার নেই। আমি আমি অপারগ, আমি অপারগ নকুল, আমি অপারগ। বলতে বলতেই কান্নায় ভেঙে পড়েন গ্রাম প্রধান নিবারণ সান্যাল। সত্যিই তো, প্রকৃতি মাই যখন চাইছেন না তার সন্তানেরা শান্তিতে থাক, তখন তিনি এক সামান্য মানুষ হয়ে কী বা করবেন? খরা শুরুর প্রথম দিকে সবাই হত্যে দিয়ে পড়ে থাকত গ্রামের একমাত্র মন্দির মা চণ্ডীর থানে। কিন্তু সে বেটির মন উঠল না তার সন্তানদের প্রতি, তাই ইদানিং কেউই আর যায় না সেদিকে। বৃদ্ধার অসহায় ডাক জঙ্গলের বিভিন্ন দিকে প্রতিধ্বনিত হয়ে ছড়িয়ে পড়তে লাগল। কিন্তু জঙ্গলের স্বাভাবিক শব্দ ভিন্ন তেমন কিছুই কর্ণগোচর হচ্ছে না। তাও স্বাভাবিক ডাক তেমন নেই। খরার প্রকোপে অধিকাংশ পশু পাখি বিদায় নিয়েছে বহুদিন হল। গ্রামের এই দিকটা, মানে জঙ্গলের দিকটা ফাঁকা। সেখানেই কয়েক ঘর হাড়ি বাগদি দুলে প্রভৃতি নিচু সম্প্রদায়ের লোকজন বাস করে। হিরু বাগদির মেয়ে সুদামি তার বুড়ি ঠাকুরমাকে নিয়ে সেখানেই থাকে। সুদামি শান্ত নিরীহ হলেও ওকে বড্ড টানে এই বন জঙ্গল। জঙ্গলের মাঝে একটা ভাঙা দুর্গা মন্দিরে সে প্রায়ই একা গিয়ে বসে থাকে।
বলে মন্দিরটা নাকি তাকে টানে। ছোটবেলাতেই সুদামির বাবা মারা গেছে জঙ্গলের বুনো জন্তুর খপ্পরে পড়ে, আর মাটা যখন মারা গেল তখন সুদামির বয়স বড়জোর 10 কি 11। সেই থেকেই এই বুড়ি ঠাকুরমা সুদামিকে আগলে রাখে। গায়ের কোনো কাজে তাদের যোগ দেওয়ার অনুমতি নেই। তারা যে নিচু জাত, ভগবান রাম নিচু জাতের হাতের জল খেলেও গ্রামের মানুষরা সে কথা স্বীকারই করে না। তাই সুদামিদের মতো এই 8-10 ঘর হাড়ি বাগদিদের স্থান রয়েছে গ্রামের বাইরে এই জঙ্গলের ধারে। বৃদ্ধ ঠাকুমার ডাকে সেই মন্দিরের ভিতর থেকে বেরিয়ে এসে সুদামি বলল, কি হলো বলো দেখিনি? চেয়ে চেয়ে গ্রাম একেবারে মাথায় করছো কেন? করছি কি আর সাধে? তোর যদি কোনো বিপদ আপদ হয় তাহলে কি হবে ভেবে দেখেছিস রে মুখপুরি? কি আর হবে গা আমার, একদিন ধরে আসছি, কিছু হলে একদিনে নিশ্চয়ই হতো। তুমি আর চিন্তা করোনি তো ঠাম্মা? সেই তো রে, সেই তো। কোন দিন কি কেউ ভেবেছিল আমার বাচ্চাটারে জানোয়ারে নিয়ে যাবে? ভেবেছিল? কিন্তু কিন্তু তুই তো আমার শিবরাত্রি সলতে রে। তোর কিছু হলে আহ, থামো থামো দেহি বুড়ি, এক কথা বলে বলে কান ঝালাপালা কইরে দিলে গা। চলো চলো দেহি ঘরকে চল। তা হ্যাঁ রে ছুরি, এ মন্দিরে একা একা বসে থাকতে তোর ভয় লাগে না? জানিস না এ ভয়ানক জায়গা, দেবী মায়ের কোপে জায়গাটা এমন হয়ে গিয়েছিল রে। জানিস না? জানিস না তুই? তা কি করে জানবো বলো দেখি? তুমি কি কোনোদিন বলেছো সে কথা? জিজ্ঞেস করলেই বলো নাকি অমঙ্গল হবে? কি যে অমঙ্গল হবে কে জানে বাবা। ওরে থাম থাম মুখপুরি থাম, লোকে জানলে আমাদের এক ঘরে করবে। হাঁ হাঁ করতে করতে মুখে হাত দিয়ে থামিয়ে দিল বৃদ্ধা। কি জানি ওই জায়গায় কথা বলতে গিয়ে কেন এমন কথা বারবার বলে ঠাকুমা। কি এমন অভিশাপ আছে জানে না সে। আস্তে আস্তে সরু পায়ে হাঁটা জঙ্গুলে পথটা পেরিয়ে গ্রামের রাস্তায় এসে পড়ল তারা। দুটো মহিলার কারুরই চোখে না পড়লেও দুটো ক্রূর চোখ এক দৃষ্টে তাকিয়েছিল সুদামির দিকে। বেশ কয়েকদিন ধরেই সে লক্ষ্য করছে সুদামিকে। এমন একজন মেয়ের সন্ধানই তো সে করছিল। এই মেয়েটার মধ্যে দৈবী লক্ষণ সুস্পষ্ট, যা তাঁর অভীষ্ট সিদ্ধির পথে গুরুত্বপূর্ণ উপকরণ হিসেবে কাজে লাগবে। লোকটির অভিজ্ঞ চোখে বুঝতে বাকি রইল না আর কয়েকদিনের মধ্যেই প্রকট হবে সেই দৈবী গুণ। এখন যেটা মূল তা হল মেয়েটির জন্ম বৃত্তান্ত জানা। তাহলেই মনে মনে হেসে ওঠে লোকটি। হঠাৎ জঙ্গলের বাইরে বেরোনোর পরই সুদামি দেখতে পেল চণ্ডী মন্দিরের সেবায়েত পুরোহিত মশাইকে। দুর্গাচরণ চক্রবর্তী স্বভাবে খুবই নম্র, ভদ্র আর মিষ্টভাষী মানুষ। সুদামিকে বড্ড ভালোবাসেন। নিচু জাতের মধ্যে গৌরবর্ণা মেয়ে সাধারণত দেখা যায় না। তার উপরে মেয়েটির মধ্যে বেশ কিছু গুণ আছে যা আর 5টা মেয়েদের থেকে আলাদা করে তাকে। ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই! নারী কণ্ঠ শুনে ফিরে তাকালেন চক্রবর্তী মশাই। তারপর সুদামিকে দেখে মুখে হাসি ফুটে উঠল। সত্যি এ ষোড়শী মেয়েটির মুখটা বড্ড মায়া মাখা। চক্রবর্তী মশাইয়ের ছেলে এখন 18 বছর বয়সী। বাবার মতো সেও উদার, শাস্ত্রজ্ঞ। সমাজের ভয়ে গুটিয়ে থাকলেও চক্রবর্তী মশাইয়ের একান্ত ইচ্ছা মেয়েটাকে যদি নিজের মেয়ে রূপে পেতেন তাহলে মাথায় করে রাখতেন তিনি। কিরে মা, এই ভর সন্ধ্যেবেলায় কোথায় গিয়েছিলি? জঙ্গলে বুঝি? দেখেন না ঠাউর, এ মেয়েটারে নিয়ে আমার চিন্তার অন্ত নাই গা। কোনো এক জায়গাতে ওর মতি থির নাই। মা গো, তোমার নাতনিটি তো আর যে সে মেয়ে নয় গো, সাক্ষাৎ চণ্ডীর আশীর্বাদ ধন না।
ওকে নিয়ে কোনো চিন্তা করো না। শুনলে তো দিদা, এখন যাও দেখি তুমি। এখন আমার ঠাকুরমশাইয়ের সাথে গোপন সলা আছে। হ্যাঁ, এখন তুমি ঘরকে যাও তো দেখি। দেখেন মেয়ের কাণ্ডখানা দেখেন। ওরে তাড়াতাড়ি ফিরে আসিস, আমি চিন্তা করব নইলে। বৃদ্ধার কথায় ততটা কান না দিয়ে সুদামী আর ঠাকুরমশাই পথ চলতে লাগলেন। ততক্ষণে সূর্যি পাটে বসেছে, আর অন্ধকারের একটা গাঢ় চাদর ধীরে ধীরে ব্যাপ্ত করছে চরাচরকে। ওরা দুজনে চলতে চলতে গ্রামের প্রধান দিঘির কাছে এসে দাঁড়ালো। সে দিঘির পাশে বসলে প্রাণ জুড়িয়ে যেত। সেই দিঘিকে এখন দেখলে খুব কষ্ট হয়। বিশাল বড় দিঘিটার জল শুকিয়ে ফুটি ফাটা হয়ে আছে মাটিটা। উঁচু চাতালটার উপর ওরা দুজনে বসলো পাশাপাশি। ঠাকুরমশাই প্রথমে বললেন, জানিস মা, কত সুন্দর ছিল এই জায়গাটা। সন্ধেবেলায় এই জায়গায় এসে বসলে দিঘির থেকে আসা ঠান্ডা হাওয়া প্রাণ জুড়িয়ে দিত। আজ সেসব আর। আচ্ছা ঠাকুরমশাই, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ, বল না মা, কি জানতে চাস? আমি যতবারই ঠাকুমাকে শুধাতে যাই, অমনি আমার মুখে হাত দিয়ে চুপ করিয়ে দেয়। এই জায়গার, ওই জঙ্গল আর ওই ভাঙা দুর্গা মন্দিরটার একটা অজানা ইতিহাস আছে শুনেছি। আমি জন্মস্থকে এই কথা শুনে আসছি যে কোনো একটা মেয়ের অভিশাপের জন্য এই জায়গাটা নাকি এরকম হয়ে গেছে। কি হয়েছিল আমায় একটু বলবে গো? যাকে তুই মেয়ে বলে সম্বোধন করছিস তিনি কোনো জেসে মেয়ে ছিল না। এই গ্রামের আজ যা কিছু দেখছিস সবই প্রায় তার হাতে বা সেই সময়ই তৈরি হয়েছিল। সাক্ষাৎ দেবী ছিলেন রে মা, সাক্ষাৎ দেবী ছিলেন। মা দুর্গার অংশ ছিল তার মধ্যে। এই বলে সুদামীকে আরো কাছে নিজের কোলের কাছে টেনে নিয়ে এসে গ্রামের চণ্ডী মন্দিরের পুরোহিত শিবশঙ্কর চক্রবর্তী মহাশয় বলতে শুরু করলেন এই অঞ্চলের এক ভয়ঙ্কর দীর্ঘস্থায়ী ও জীবন্ত কিংবদন্তির কথা। আজ থেকে প্রায় 125 কি 27 বছর আগেকার কথা। এখানে চলছিল তখন দেববংশীয় রাজাদের শাসন। দেববংশীয় রাজারা এমনিতেই খুবই প্রজাবৎসল ও দয়ালু ছিলেন। রাজ্যের প্রজারা ভিন্ন, তাদের আর কোনো ধ্যান জ্ঞান ছিল না। আমাদের গ্রাম বীরনারায়ণপুর ছিল তখন ওই দুর্গা মন্দিরের জন্য বিখ্যাত। মন্দিরের তথা এই গোটা অঞ্চলের দেখাশোনা করতেন যিনি, তার নাম ছিল বিজয়া। গ্রামের সামন্তমশাই পিনাকপানি সামন্তের সহধর্মিণী বিজয়া মা দেববংশীয় রাজাদের দ্বারা এই অঞ্চলের সব কিছু নিজের হাতে তৈরি করেছিলেন। দুর্গা মন্দিরের দেখাশোনার দায়িত্বাধীন বিজয়া মার কথা মান্য করতেন স্বয়ং দেববংশী রাজারাও। প্রচণ্ড জাগ্রত ছিল দুর্গা মন্দিরে থাকা বিগ্রহটি। সবই ঠিকঠাক চলছিল, কিন্তু একদিন বাঁধল এক ঘোরতর বিপত্তি। দিল্লিতে মুঘল সাম্রাজ্যের সবচেয়ে অত্যাচারী ও কূট সম্রাট আওরঙ্গজেবের শাসনকাল চলছিল। সারা দেশ ওর পায়ের তলায় থাকবে এমনটাই বাসনা রাখতেন তিনি। সেই কারণে তিনি তার সবচেয়ে বিশ্বস্ত ও প্রচণ্ড অত্যাচারী এক যোদ্ধাকে পাঠান এই অঞ্চলকে নিজের দখলে রাখার জন্য। লোকটির নাম ছিল উমর বক্স। আশেপাশে সব রাজাই দিল্লির বশ্যতা স্বীকার করলেও দেববংশীয় রাজারা আওরঙ্গজেবের প্রস্তাব অস্বীকার করলেন। গোসাকি মাফ রাজা সাহেব, কিন্তু আপনার এই ফিতরতের জন্য আপনার এই রাজ্যের কি নতিজা হবে সেটা একবার ভেবে দেখেছেন তো? জনাব উমর বক্স, আপনি এ রাজ্যের অতিথি। আমি আপনার জন্য দস্তরখান লাগিয়ে দিচ্ছি, খাওয়া দাওয়া করুন, আনন্দ ফুর্তি করুন, আমার কোনো আপত্তি নেই। আপনি অতিথি হয়ে কিছুদিন থাকতেও পারেন, তাতেও আমার কোনো আপত্তি নেই। কিন্তু लेकिन
लेकिन अपनी गलती করছেন। देखिए राजा साहेब, সব গলতির কিন্তু মাফি হয় না। কি না পেতে পারতেন আপনি? एक बार, बस एक बार राजा साहेब आप सोचिए, वजीर आजम शहनशाह औरंगजेबेर बात আপনি মেনে নিলে কত কিছু আপনার মুনাসির হতো, ধন দৌলত শহরত শাকত সব কিছু। बदले में हमको सिर्फ पनाह दीजिए। কোনো দুশ্মনের হিম্মত भी হবে না এই রাজ্যের দিকে আঁখ উঠাकर भी দেখবে। জনাব উমর বক্স, আবারও বলছি আপনাকে, অতিথি হয়ে থাকুন, বাসিন্দা হওয়ার খোয়াব দেখবেন না। খুদা হাফেজ। আপনি গলতি করলেন, বহুত বড় গলতি। শহনশাহ औरंगजेবের এরপর যা মুনাসির হবে উনি সেটাই করবেন। খুদা হাফেজ। বক্সের আত্মসম্মানে আঘাত করে ও ততোধিক মিষ্টি মুখে অপমান করে তাড়িয়ে দিয়েছিলেন তৎকালীন দেববংশীয় রাজা। ঠিক করলেন এ রাজ্য আক্রমণ করবেন, কিন্তু ভুল ছিল তার পরিকল্পনায়। ফলত প্রতিটি আক্রমণই ব্যর্থ হয়। কি করে যে তিনি এই রাজ্য দখল করবেন সেই চিন্তাই তার হতে লাগলো। যখন প্রতিটি পরিকল্পনা ভেস্তে গেল, উমর বক্স চাললেন তার শ্রেষ্ঠ চালটি। কূটনীতি আর শয়তানি ছিল তার রক্তে মেশানো। তাই তিনি ঠিক করলেন এক মোক্ষম অস্ত্রে বধ করবেন রাজাসহ রাজ্যের সকল প্রজাদের। তখন এইসব অঞ্চলে সকলে জল খেত পুকুর বা দিঘি থেকে। রাতের অন্ধকারে দরিদ্র গ্রামবাসীর বেশে সারা রাজ্যে ছড়িয়ে পড়ল, মিশিয়ে দিল সব জলে তার মৃত্যুবান শাহী বিষ। পরদিনে সমস্ত রাজ্যের প্রায় অধিকাংশ লোক মারা গেল ওই বিষের প্রভাবে, রাজা রানী রাজপরিবারের সকলেই। তবে রাজ্যের সব মানুষকে না হলেও এই গ্রামের রক্ষাকর্ত্রী বিজয়া মা বেশ কয়েকজনকে সারিয়ে তুললেন তিনি তার যৎসামান্য কবিরাজি ও আয়ুর্বেদিক শিক্ষার দ্বারা। আর পড়ে গেলেন তিনি উমর বক্সের কুনজরে। সেদিন ছিল শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি। কিছুদিন বাদেই কোজাগরী পূর্ণিমা ছিল। সেই বছরের দুর্গোৎসব পালিত হয়নি এই রাজ্যে। কি করেই বা হবে? চারিদিকে শোকতাপ আর হৃদয় বিদারী কান্নাই সে বছরের দুর্গোৎসবকে মুখরিত করেছিল, যা ঢাকের সুমিষ্ট বোলের চেয়ে অনেক বেশি স্পর্শকাতর আর দুঃখের। সুবৃহৎ মন্দির চত্বরের দালান জুড়ে বিষে নীল হয়ে আসা মানুষের দেহ চরম দৈহিক কষ্টের সাথে যুঝে চলেছে। মা বিজয়া ও তার সাথীরা ক্রমাগত শুশ্রূষা করে চলেছে এই অসহায় মানুষগুলোকে। হঠাৎ ধূমকেতুর মতো সেখানে হাজির হলো উমর বক্স আর মুঘল সৈন্যরা। শাহী মসনদ আর সালতানাতের বফাদার উমর বক্সের সিপাহীরা তখন হত্যা করল সেই অসহায় মুমূর্ষু মানুষগুলোকে, আর বন্দি করল সেবা কার্যে নিয়োজিতা বিজয়া মায়ের সহকারীদের আর স্বয়ং বিজয়া মাকেও। সহকারীদের গাছের সাথে বেঁধে তাদের গায়ে ঢেলে দিল তেল। একটা মশাল জেলে ধীরে ধীরে সামনে এগিয়ে এলো শয়তান উমর বক্স। ঠান্ডা লৌহ কঠিন স্বরে বলল, মহতরমা, আপনার জরুরত দেখে আমি হয়রান হয়ে যাচ্ছি। আপনি শাহী মসনদের খিলাফ গিয়ে কাজ করেছেন। আপনার আন্দাজা আছে এর নতিজা কি হতে পারে? যে রাজা রাজ্য বিস্তারের নামে লোকেদের হত্যা করে তাকে আর যাই মনে করি, কিন্তু মানুষ বলে ভাবি না। गुस्सा করলে কিন্তু আপনাকে अभी भी बहुत खूबसूरत लागे मोहतरमा। आपको पता है कि ये शहनशाह के हारेम में আরো কত औरत আছে, लेकिन माशाअल्लाह আপনার এই উভরতি জওয়ানি দেখकर শহনশাহ আপনাকে আরো ভালো জায়গায় তশরিফ রাখতে বললেন। আইয়ে মোহতरमा, আমার সঙ্গে আসেন। চুপ কর পাপিষ্ঠ, তুই জানিস না এর পরিণাম কি হতে পারে। বেঈমান, খামোশ খামোশ বদতমিজ औरत, বেঈমান বলবি না, বললে খতম করে দেব। চার 100 বার বলবো, বেঈমান বেঈমান বেঈমান।
যে বিশ্বাসঘাতকের মতো লোকেদের পিছনে ছুরি মারে, যে অতিথি করে তুলেছিল তাকেই হত্যা করে বিষ দিয়ে, সে বেঈমান নয় তো কি? মুস্তাক! না 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 না, এত আসানি সে আমি তোকে খতম করব না। তোকে তিলে তিলে তকলিফ দেব। তো হি রাস্তে হয় আমার সাথে চল, নয়তো ভিড়ের মাঝেতে বিজয়া মায়ের স্বামী সামন্ত মশাইও ছিলেন। এতক্ষণ রাগে গড়গড় করলেও এবার চিৎকার করে উঠলেন, বিজয়া, তুমি তুমি মানবে না ওর কথা। মা দুর্গা তোমার সাথে আছেন। হ্যাঁ, তোমার সাথে আছেন। ওর শাস্তি পাবেই। इश्क बहुत मोहब्बत আছে না? वाह, জি আলিজা। आग लगा दो, देखते हैं कौन मुझे रोकता है। और तुम शहंशाह को नहीं, पहले तुम हमको सुकून दो। কামনার জ্বালায় উমার বক্স হাত বাড়ায় বিজয়া মায়ের দিকে। বিজয়া মা সজোরে পা দিয়ে আঘাত করে উধম বক্সের বুকে। তারপর সেই সুন্দর দেবী মূর্তি লাফ দিয়ে নিজেকে সঁপে দেয় জ্বলন্ত অগ্নির মধ্যে। শেষ মুহূর্তে জ্বলতে জ্বলতে অভিশাপ দেয় উমর বক্স সহ গোটা রাজ্যকে। জেনে রাখ শয়তান, এই রাজ্য তুই পেয়েও পাবি না। আমি অভিশাপ দিচ্ছি, এই রাজ্য পেয়েও তুই ভোগ করতে পারবি না। ধ্বংস হবে রাজ্য, ধ্বংস হবে। যে জল জীবন দান করে, সেই জলের জন্যই তোরা সবাই জীবন হারাবি। চরম জলকষ্টে পড়বে এই রাজ্য। প্রকৃতির রোষে পড়বি তোরা। বছর বছর খরা হবে, খরা হবে। জানিস তো মা, মানুষের লোভ আর কামনা যুগে যুগে কত যুদ্ধ আর মানুষের জীবন নিয়েছে। তারই অত্তা নেই, সে দোষী হোক বা নির্দোষ। আচ্ছা ঠাকুরমশাই, এই অভিশাপের কোনো খণ্ডন নেই? জানি না রে মা, জানি না। হয়তো আছে, কিন্তু সে পথ আমার জানা নেই। জানি না মা চণ্ডীর মনে কি আছে তার মনে, সত্যিই জানি না। কবে এই কষ্টের মুক্তি হবে জানো? কথাগুলি শোনার পর চুপ করে বসে থাকল। যা এতক্ষণ শুনল এসবই ছিল তার অজানা। ঠাকুরমশাইয়ের যাওয়ার পথের দিকে সে তাকিয়ে রইল এক দৃষ্টে। দিঘির ওপারে শিয়ালের হিম শীতল ডাক জানান দিল রাত্রির অন্ধকার গাঢ় হয়ে চরাচর ব্যাপ্ত করেছে। গভীর জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে চলেছেন গ্রাম প্রধান সান্যাল মশাই। আজ এলাকার দুরাবস্থা নিয়ে সকাল সকালই একটি জরুরি সভা ডেকেছিলেন পাশের গ্রাম তেহট্টনগরের গ্রাম প্রধান সচ্চিদানন্দ ভট্ট মহাশয়। আলোচনা শেষ হতে হতে বেলা গড়িয়ে গেছে। সান্যাল মশাই অত্যন্ত চিন্তিত মুখে নিজের বাড়ির দিকে চলেছেন। তেমন কোনো আশানুরূপ ফল হয়নি আজকের আলোচনায়। কি হবে আগামী দিনে জানেন না তিনি। আজও দুজন মারা গেছে। মা চণ্ডী আর কত কষ্ট দেবেন তিনিই জানেন। এই অভিশাপ কবে যে খণ্ডাবে। হঠাৎ একটি আওয়াজে সচকিত হয়ে ওঠেন তিনি। কি ব্যাপার? এটা তো জঙ্গলের চেনা শব্দ নয়। এটা তো সেই মানুষটার গলা। কোনো মন্ত্রোচ্চারণ করছে বলে মনে হচ্ছে যেন। ভালো করে মন দিয়ে শুনলেন তিনি। এই জঙ্গলে আবার এমন দুঃসময়ে কে এসে বাসা বাঁধল? চিন্তান্বিত মুখে এবার সন্দিগ্ধতার আধার ঘনিয়ে এলো। পায়ে হাঁটা ছোট পথটা ছেড়ে ডান দিকের ঘন ঝোপের মধ্যে ঢুকলেন তিনি। কিন্তু ভেতরে ঢুকতেই রীতিমতো চমকে উঠলেন সান্যাল মশাই। কালো পোশাক
আর মাথায় লাল রঙের একটা কাপড় বেঁধে এক মনে কিছুর ধ্যান করে যাচ্ছেন তিনি। সামনে রাখা আছে এক অদ্ভুত দর্শন মূর্তি। মূর্তিটির অর্ধেকটা মানুষের হলেও মাথাটা সিংহের, অনেকটা বিষ্ণুর নৃসিংহ অবতারের মতো। কিন্তু সবচেয়ে যেটা আশ্চর্য সেটা হলো মূর্তিটার পা দুটো। মূর্তিটার পা দুটো হলো মহিষের পায়ের মতো দ্বিখণ্ডিত খুরযুক্ত। কিছু মৃত মানুষের দ্বারা তৈরি সিংহাসনের উপর বসে আছে সেই অদ্ভুত দর্শন মূর্তিটা। দেখে রীতিমতো গাটা ভর দুপুরবেলাতেও শিরশির করে উঠল তার। না জানি কিসের উপাসনা করছে এই সাধক, তান্ত্রিক বলেই তো মনে হচ্ছে। চুপিসারে চলে যাওয়ার উপক্রম করতেই এক বজ্রগম্ভীর স্বর ভেসে এলো। কিরে, কি ভেবেছিলি আমি সাধনা করতে রত থাকলেও বুঝতে পারবো না কারোর এখানে আগমন ঘটেছে? হ্যাঁ, রীতিমতো হকচকিয়ে স্থানুর মতো দাঁড়িয়ে পড়লেন সান্যাল মশাই। তার এই অযাচিত আগমনে নির্ঘাত রেগে গিয়েছেন এই অজানা দেবতার পূজারী। তাই আমতা আমতা করে বললেন, না 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 বাবা, আমি আসলে এই দিক দিয়েই। আয় 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 আয়, এখানে বস এসে। ভয় পেতে হবে না, বস এখানে এসে বস। ধীরে ধীরে এগিয়ে এসে সামনে বসলেন সান্যাল মশাই। তখনও তার মনে ভয় কিন্তু পুরোপুরি কাটেনি। কে জানে কত গূঢ় সাধনার জন্য অসীম শক্তিতে বলিয়ান এই পূজারী। আস্তে আস্তে বললেন, আপনি আপনি কে বাবা? হ্যাঁ, এখানে এই জঙ্গলে কি করছেন আপনি? হ্যাঁ, আমি কন্দর্প, এই দেবতার একজন সামান্য ভক্ত। আমি তোদের জন্যই এখানে এসেছি রে। তোদের কষ্ট দেখে আমি সত্যিই বড় ব্যথিত, তাই এখানে এসেছি। হ্যাঁ, সত্যি বাবা, সত্যি বাবা, সত্যি আপনি আপনি সত্যি আমাদের কষ্ট দেখে এসেছেন আমাদের কাছে? হ্যাঁ হ্যাঁ রে, হ্যাঁ, আমি দেখেছি তোরা কত কষ্টে দিন যাপন করছিস। আমি তোদের কষ্ট দূর করে দেব, আবার শান্তিতে থাকতে পারবি তোরা। কিন্তু আপনি জানেন তো বাবা, এই অঞ্চল দেবীর অভিশাপে শাপিত, তার জন্যই। ওরে ওরে, দেবীও তো মারে খ্যাপা। মার কতদিন নিজের সন্তানের উপর রেগে থাকতে পারে বলতো? তাই তো তিনি আমাকে পাঠিয়েছেন। হ্যাঁ, সান্যাল মশাইয়ের আনন্দের সীমা রইল না। এতদিনে সত্যিই এতক্ষণে দেবী দুর্গা যেন মুখ তুলে চাইলেন তার অভিশাপ অবশেষে এতদিনে কাটবে। আনন্দে তার চোখ দুটো দিয়ে জলের ধারা গড়িয়ে পড়তে লাগলো। তিনি আবেগকে কোনো রকমে চাপা দিয়ে বললেন, আপনাকে আপনাকে কি যে বলে ধন্যবাদ জানাবো, কি যে বলে ধন্যবাদ জানাবো। আরে আরে, বাচ্চাদের মতো কাঁদছিস কেন এরকম করে? শোন শোন, সব ঠিক হয়ে যাবে। আর তোদের দুঃখের কোনো দিন থাকবে না, সব ঠিক হয়ে যাবে। বেশ বেশ বাবা, আপনি আমাকে বলুন কি করতে হবে। হ্যাঁ, বলুন বলুন। কিচ্ছু না, তুই নিশ্চিন্ত মনে বাড়ি যা। আগামী পরশু অমাবস্যা, আমি সেদিন আমার আরাধ্য মহাশক্তিমান চন্দ্রাক্ষের পূজা করব। আর তারপরের দিনেই আকাশ কালো করে নামবে শ্রাবণের অঝোর ধারা। টানা 3 দিন ধরে চলবে সেই বর্ষণ। সব মাটি, জমি, পুকুর, দিঘি সব কিছু ভরে যাবে বর্ষার জলে। সত্যি প্রভু, সত্যি প্রভু, সত্যি এমনটাই ঘটবে? হ্যাঁ রে, হ্যাঁ, এমনটাই হবে। সেই কারণেই তো আমার এখানে আসা। কিন্তু সান্যাল মশাই থমকে গেলেন। কি হলো আবার? কিন্তু কি জন্য?
আমতা আমতা করে জিজ্ঞাসা করলেন, কি 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 ব্যাপার বাবা? হ্যাঁ, আপনি হঠাৎ কিছু কিছু কি হয়েছে? আসলে অভিশাপ এমন একটা জিনিস জানিস তো, খুব সহজে যেতে চায় না, তাই বিশেষ কোনো কিছু উৎসর্গ করতে হয়, তাহলেই খণ্ডাবে এই অভিশাপ। দেবতা একবার তুষ্ট হলে তারপর তিনি তার কাঙ্ক্ষিত বস্তু নিজেই জোগাড় করে নেবেন। আমি তুই তো নিমিত্ত মাত্র, কিন্তু প্রথম জিনিস আমাদেরকে উৎসর্গ করতে হয়, তবে দেবতা প্রতিষ্ঠিত হবেন। কি সেই বস্তু বাবা যা দেবতাকে দিতে হবে? একটি গর্ভবতী মহিষ। গর্ভবতী মহিষ? সেটা কি হবে? অমাবস্যার মধ্য নিশীথে দেবতার চরণে তাকে উৎসর্গ করে ভোগ দিলে তবেই তিনি তুষ্ট হবেন। কিন্তু এই যে বড় কঠিন বস্তু। এত চিন্তা কিসের? একটা সামান্য জীবিত চেয়েছি। একবার ভাব, একটি মাত্র প্রাণ, তার বদলে এই মারণ অভিশাপ থেকে মুক্তি, চিরদিনের মতো মুক্তি। ভাব, একবার ভাব। সান্যাল মশাই পড়লেন মহা সমস্যায়। একটি গর্ভবতী মহিষ, এ কেমন উপাচার! মনটা কেমন কু ডেকে উঠল তার। পরক্ষণে গোটা এলাকার মঙ্গলের কথা চিন্তা করে ওই মরণ অভিশাপ থেকে কিছুটা মুক্ত হবার আশায় কিছুটা ইতস্তত করে রাজি হয়ে গেলেন সান্যাল মশাই। তিনি বিদায় হওয়ার কিছুক্ষণ পরেই হো হো করে হাসিতে ফেটে পড়লেন কন্দর্প। হাসতে হাসতে বললেন, এইবার 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 তুমি প্রতিষ্ঠিত হবে এখানে। সামান্য জলের বিনিময়ে এখানে তুমি বাস করবে আজীবন। ওই গর্ভবতী মহিষের গর্ভ থেকেই নতুন করে ভূমিষ্ঠ হবে তুমি। তারপর তোমার এই সিংহরূপী অসুর হয়েই তুমি ধীরে ধীরে আধিপত্য বিস্তার করবে সর্বত্র। সবাই সবাই তখন একজনের পূজা করবে, সেটাই ভগবানের নয়, তোমার প্রভু চন্দ্রাক্ষের এক পিশাচরূপী দানবের, সাক্ষাৎ মহিষাসুরের। অমাবস্যার পরের দিন ভোরবেলা হঠাৎ গুড়গুড় গুড়গুড় আওয়াজ শুনে চমকে গেল গ্রামের লোক। এই আওয়াজ তো তাদের পরিচিত। ছুটতে বেরিয়ে এলেন সবাই। আকাশের দিকে মুখ তুলে তাকাতেই এক অনাবিল আনন্দ ফুটে উঠল গ্রামের নিরীহ লোকগুলোর মুখে। সারা আকাশ জুড়ে জমে উঠেছে নিকষ কালো মেঘ। একটু পরেই নামলো বৃষ্টি, অঝোর ধারায় বৃষ্টি। সেই কাঙ্ক্ষিত বস্তু যার জন্য তারা এত দিন অপেক্ষা করছে, যার জন্য এতগুলো প্রাণ গেছে, যার জন্য তারা এতদিন হাঁ পিত্তেশ করে বসেছিল, সেই কাঙ্ক্ষিত বস্তু। তাই তাদের বাঁধ ভাঙা উল্লাস আর আনন্দ সমস্ত চরাচর যেন ব্যাপ্ত করে দিল। আজ তারা ভিজবে, মনের আনন্দে ভিজবে, আশ মিটিয়ে ভিজবে। ফুটি ফাটা জরাগ্রস্ত মাটির বুক ঝুরবে নতুন জলে, গাছে গজাবে নতুন পাতা, খেতে উঠবে ধান। কিন্তু কিন্তু তারা জানতেও পারল না এই মহার্ঘ বস্তুটিকে পেতে কি ভয়ঙ্কর বিপদ ওই ঘন কালো মেঘের মতোই ঘনিয়ে উঠল তাদের জীবনে। এক মাস পরের একটি সন্ধ্যাবেলা। দুর্গাপুজো ক্রমে এগিয়ে আসছে। আর কয়েকদিন বাদেই দুর্গাপুজো হবে গ্রামের চণ্ডী মন্দিরে। কতদিন দেবীকে পুজো দেওয়া হয়নি। এই বছর মন ভরিয়ে পুজো করবে সকল গ্রামবাসীরা। তাই সাজু সাজু রবে আজই গ্রামের প্রায় সকলেই জমা হয়েছে চণ্ডী মন্দির সংলগ্ন আটচালায়। গ্রামের তিনকড়ি মিত্তিরের মেয়েটি একটু মানসিক রোগগ্রস্ত ছিল। গায়ে গতরে বড় হলেও তার মনটা ওই 5 বছরের শিশুর মতো। এখনো সামান্য প্রলোভনেই যার তার সাথে চলে যেতে পারে। তিনকড়ি আর তিনকড়ির গিন্নির ওকে নিয়ে চিন্তার অন্ত নেই। আজ সকলেই ওই সভায় হাজির হয়েছিল, কিন্তু
হঠাৎ আপন মনে খেলতে খেলতেই সে হাজির হলো গ্রামের শেষের জঙ্গলের ধারে। তখন সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে এসেছে। নানা রকম জঙ্গলে পশু ও শিয়ালের ডাকে মুখরিত হচ্ছে চারিদিক। আপন মনে খেলতে খেলতেও হঠাৎ মেয়েটি সচকিত হয়ে উঠল একটা শব্দে। সে দেখল সামনের ঝোপটা নড়ছে, আর তার ফাঁক দিয়ে দুটো চোখ তার দিকেই তাকিয়ে আছে। ও দুটো চোখ না দুটুকরো জ্বলন্ত অঙ্গার বুঝতে পারল না মেয়েটা। হঠাৎ সে ভয় পেয়ে চিৎকার করে উঠল আর ছুট লাগালো উল্টো পায়ে। কিন্তু প্রতিপক্ষ ছিল আরো বেশি ক্ষিপ্র আর ভয়ঙ্কর। সাথে সাথে একটা প্রকাণ্ড লাফে মেয়েটার সামনে গিয়ে পড়ল ও অব্যর্থ লক্ষ্যে তার টুটিটাকে ছিঁড়ে দিল। অসহায় মেয়েটা সামান্য চিৎকার করার অবসরটুকু পেল না। পরের দিনও তিনকড়ি মিত্তির তার মেয়েটিকে যখন খুঁজে পেল না, তখন গ্রামবাসীরা ভাবল মেয়েটা নিশ্চয়ই এদিকে ওদিকে ঘুরতে গিয়ে অন্য কোথাও চলে গেছে। এই মেয়েটা পাগল ছিল, তাই কেউ ততটা গুরুত্ব দিল না বিষয়টা। এর কিছুদিন বাদেই নকুর ঘোষের 10 বছরের মেয়েটা রাতের বেলা বাড়ির দাওয়া থেকে উধাও হয়ে গেল। এখনো গ্রামের কেউ গুরুত্ব দিল না, কারণ নকুর ছিল সুদে কারবারি। কত লোকের যে কত ক্ষতি করেছে সে তার হিসেব নেই। সেখান থেকে কেউ হয়তো কাজটা করেছে। এর কিছুদিন বাদে দিগম্বর বাগদি আর ছিদামদুলের বাড়ির মেয়েদের খুঁজে পাওয়া গেল না। হাড়ি চারালদের বাড়ির মেয়ে কেউ তুলে নিয়ে গেছে, এটা সম্পূর্ণ গ্রামবাসীদের চিন্তার কারণ না হলেও সামান্য বিপদের আঁচ যেন তারা কোথাও অনুভব করল। গ্রাম থেকে একের পর এক মেয়েরা উধাও হয়ে চলল। 4-4টি তরতাজা মেয়ে কিছুদিনের মধ্যেই ভোজবাজির মতো উধাও হয়ে গেল। মহেশ্বরপাল গ্রামের একমাত্র কুমোর। সে ও তার 15 বছরের মেয়ে সাবিত্রী গ্রামের চণ্ডী মণ্ডপ থেকে ফিরছিল। মূর্তি গড়া সমাপ্ত হয়ে এসেছে। দুর্গাপুজো আসতে আর দিন 7 দেরি। চণ্ডী মণ্ডপ থেকে তাদের বাড়ি বড়জোর মিনিট 15 হাঁটা পথ। যাওয়ার পথে কিছুটা জঙ্গলের রাস্তা পড়ে। বৃদ্ধ কুমোর মহেশ্বর তার প্রাণ প্রিয় মেয়েটার হাতটা শক্ত করে চেপে ধরে। হঠাৎ রাস্তার ধারে ঝোপটা খড়খড় করে ওঠে। মহেশ্বর মুহূর্তের জন্য থমকে দাঁড়ায়। আশেপাশে কোথাও তো জনমনুষ্যের চিহ্ন নেই। এমন সময় কে ওই ঝোপের মধ্যে লুকিয়ে আছে? আমতা আমতা করে চেঁচিয়ে উঠল মহেশ্বর, কে 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 ওখানে কে? কিন্তু কোনো উত্তর এলো না। শুধু ঘর ঘর করে একটা শব্দ হলো। অভিজ্ঞ মহেশ্বরের বুঝতে এতটুকুও বাকি রইল না, এটা একটা হিংস্র জন্তুর ডাক। আর ডাকটা যে সে জন্তুর নয়, পশুরাজ সিংহের ডাক। প্রমাদ করল মহেশ্বর। এখান থেকে চণ্ডী মণ্ডপ হয়তো মিনিট 7 হবে। এখনো হয়তো কয়েকজন আছে সেখানে। বৃদ্ধ আর কিছু না ভেবে মেয়ের হাতটা ধরে উল্টো পথে দৌড়তে শুরু করলো। এমন সময় প্রচণ্ড হুঙ্কার দিয়ে মহেশ্বরের মেয়ে সাবিত্রীর উপর ঝাঁপিয়ে পড়ল একটা বিরাট পশু। আর চোখের নিমেষে উধাও হয়ে গেল তার একমাত্র মেয়ে সাবিত্রী। এক প্রচণ্ড আর্তচিৎকারই শুধু শুনতে পেল মহেশ্বর। কিছুক্ষণের মধ্যেই হুলুস্থুল পড়ে গেল গ্রামে। গ্রামে আবির্ভাব হয়েছে সিংহের। এ সিংহ মানুষ খেকো। যে সিংহ মানুষের রক্তের স্বাদ পায়, তারপর সে আরো ভয়ঙ্কর ও ধূর্ত হয়ে ওঠে। তবে সিংহটা আকারে আয়তনে কত বড় সেটা ঠিক ঠাউর করতে পারেনি মহেশ্বর, কারণ সে শুধু পশুটার অবয়ব আর জ্বলন্ত চোখ দুটো দেখতে পেয়েছিল। গ্রামের লোকেরা আতঙ্কিত হয়ে সন্ধ্যার আগেই ঘরে দৌড় দিতে শুরু করলো। মনে মনে সবাই ভাবতে শুরু করলো, এইমাত্র একটা অভিশাপ থেকে মুক্তি পেয়ে সবেমাত্র স্বস্তির নিঃশ্বাস নিতে শুরু করেছে কি আরেকটি বিপদ এসে হাজির হলো। কিন্তু এই অঞ্চলে তো সিংহের উপদ্রব ছিল না কোনো কালই। এই কোথা থেকে হাজির হলো? অসহায় মানুষগুলো জানতে পারল না
যে তাদের অসহায়তার সুযোগ নিয়ে এক অভিশাপ থেকে বাঁচার জন্য আর এক কালান্তক অভিশাপকে অজান্তেই আমন্ত্রণ জানিয়েছে তারা। সেদিন ছিল দুর্গাপঞ্চমী। সমস্ত কাজকর্ম যথাসম্ভব তাড়াতাড়ি মিটিয়ে গ্রামের বাড়ির পথ ধরেছে গ্রামবাসীরা। কিন্তু বিধাতা পুরুষের কি যে লীলা, বোঝা ভার। তখন সন্ধ্যা হব হব করছে। পুজোর অন্যতম বড় মাথা জিতেন ঘোষ ও তার স্ত্রী লক্ষ্মী হাঁটছিলেন পথ দিয়ে। জিতেনের বয়স ওই ৩৫ কি ৩৮-এর আশেপাশে হবে। স্ত্রী লক্ষ্মী তখন ভরা যৌবন। ২৭ কি ২৮ বছরের যুবতী স্ত্রীর সাথে হাসি মশকরা করতে করতে পথে হাঁটছিল ওরা। সবার থেকে অনেকটা পিছিয়ে পড়েছিল অজান্তেই। পথের পাশেই একটা প্রকাণ্ড অশ্বত্থ গাছ। এমন সময় ওরা সচকিত হয়ে উঠল প্রচণ্ড এক সিংহনাদে, এবং ওদের সাবধানতা অবলম্বন করার আগেই হঠাৎ উপর থেকে পথ রোধ করে এসে দাঁড়ালো একটা প্রাণী। না না, জিতেন ভুল দেখেনি। এটা কোনো সিংহ নয়, এ প্রাণীটা সম্পূর্ণ অন্যরকম। এর মাথাটা সিংহের, পেশিবহুল শরীরটা মানুষের, আর পা দুটো মহিষের। এ কেমন জীব? জীবটা আকারে প্রকাণ্ড, আর চোখ দুটো দিয়ে তীব্র লোভাতুর অভিব্যক্তি ফুটে বেরোচ্ছে। ওরা এমনই হতভম্ব হয়ে গেছিল যে না মুখ দিয়ে কোনো শব্দ করতে পারল, না পারল দৌড়ে পালাতে। কখন প্রাণীটা লক্ষ্মীকে নিয়ে গেল বুঝতেই পারল না। সম্বিত ফিরল হঠাৎ তীব্র নারী কণ্ঠের আর্তনাদে। সে বিদ্যুৎ পৃষ্ঠের মতো জ্ঞান ফিরে পেয়ে ছুটল গ্রামের অভ্যন্তরে সাহায্য পাওয়ার আশায়। ৫০ লোকের সাহায্য নিয়ে যখন এলো তখন দেরি হয়ে গেছে অনেকটাই। ইতিউতি করে এদিক ওদিক খুঁজে সকলে মিলে ঢুকলো জঙ্গলের মধ্যে। এত লোক একসাথে জঙ্গলে ঢুকতে দেখে নিম্নবর্গের মানুষেরা ছুটে গেল একসাথে। এমন একটা ঘটনার ওরা সম্মুখীন হলো যে ভেঙে গেল জাতপাতের ব্যবধান। ছুটতে ছুটতে সবাই মিলে এলো সেই ভাঙা অভিশপ্ত দুর্গা মন্দিরে। আর এসে যা দেখলো তাতে থরথর করে কেঁপে উঠল সবাই। দেখলো মন্দিরের এদিকে ওদিকে ছড়ানো ছেটানো রয়েছে সেই নিখোঁজ মহিলাদের লাশ, যাদের শরীরে নেই বিন্দু মাত্র কোনো আবরণ। খোলা মন্দির চত্বরে পড়ে আছে তাদের অনাবৃত আর মুন্ডহীন অসহায় শরীরগুলো, যেগুলিতে অত্যাচারের ছাপ সুস্পষ্ট। পরের দিনই গ্রামে বসল সভা। আশেপাশের প্রতিটা গ্রামের লোকেরা এসেছে এই সভায়। প্রাণীটির রহস্য ভেদ করতে বেশি সময় লাগার কথা না। সকলেই বুঝতে পারল একটি অভিশাপকে খণ্ডন করার বদলে আরও একটি মারণ অভিশাপ নেমে এসেছে তাদের উপরে। না না, আপনি ঠিক করেননি প্রধান মশাই। এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত একবার সবাই বিষয়টা জানানোর কোনো প্রয়োজনই মনে করলেন না আপনি? হ্যাঁ, এই করে এই গ্রামের পর ৫জন মেয়ে মারা গেল। জানো কাকা, জানো সে কি অবস্থা মেয়েগুলোর? ছিন্ন ভিন্ন শরীরের কাপড়ের সামান্য অংশটুকু অবশিষ্ট নেই। অসহায় মুখগুলো দেখে মনে হচ্ছিল বাঁচার অনেক চেষ্টা করেছে, কিন্তু পারেনি গো, পারেনি। বলি হ্যাঁ গা, নিজের মেয়ের মতো ফুটফুটে বাচ্চাগুলোর জীবন ওই রাক্ষসটার হাতে তুলে দিতে এতটুকু পরান কাঁপলো নি গো তোমার? কি হলো, চুপ কেনে? অপ্রধান, কথা কও। তুমি গায়ের মাথা হয়ে এ কাজ কেমন করে করলে বলো দেখি। বলো, চুপ কেনে তুমি? তোমাদের কি বলে বোঝাবো? এ কাজটা তখন গায়ের ভালো ভেবেই করেছিলুম গো। ওই তান্ত্রিক বাবা বলেছিল এরকম ঘটনা একবার হবে, তাও মানুষ নয় কোনো পশুই হবে তার খাদ্য। কিন্তু তারপরে এইভাবে যে তারপর কি শুনি? শোনো, তুমি যা করেছো তাতে তোমার জীবন দিলেও এ পাপের কোনো খণ্ডন হবে না, আর সেই অধম আমরা সহ্য করতেও পারবো না। মৃত্যুদণ্ড, হ্যাঁ, মৃত্যুদণ্ডই তোমার একমাত্র শাস্তি। মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড। আরে থামো থামো দেখি, তোমরা এভাবে করলে কি সব সমস্যার সমাধান হবে? দেখ সকলে, বাঁশের চেয়ে কঞ্চিত দর। এখন কিনা আমাদের
ম্লেচ্ছদের মেয়ের কথায় চলতে হবে। সুদামে ঠিকই বলেছে, তোমরা অহেতুক ওকে তিরস্কার করছো। আপনিও ওই ম্লেচ্ছদের মেয়েটার কথার তালে তাল মেলাচ্ছেন? মাথা ঠিক আছে তো আপনার? আছে, অন্তত তোমাদের চেয়ে একটু বেশি ঠিক আছে মাথাটা। ভেবে দেখেছো একবার, উনি যদি মারা যান তাহলে কি হবে? ওই তান্ত্রিককে আমরা কি চিনি আমরা? না জানি কি হতে পারে আরো? তাই এই বিপদকে যিনি ডেকে নিয়ে এসেছেন, বিপদে উদ্ধারের পথ তিনিই তৈরি করবেন, আর এটাই উচিত। সকলেই যখন গ্রাম প্রধান নিবারণ সান্যাল মহাশয়কে দোষারোপ করছেন, তখন তাকে এসে রক্ষা করল সুদামী আর পুরোহিত শিবশঙ্কর চক্রবর্তী মশাই। না হলে তখনই সকলে নিবারণবাবুকে হত্যা করতে উদ্যত হয়েছিল। সদর্পে নিবারণবাবু বললেন, বলি হারি যাই তোমাদের, যে লোকটা তোমাদের এই অভিশাপ থেকে বাঁচালো তাকেই তোমরা হত্যা করতে উদ্যত হয়েছো। কিন্তু ওর জন্য যে আরো একটা অভিশাপ গ্রাস করলো, তার কি হবে? সেই কারণেই তো সবাই ওনাকে ছেড়ে এই বিপদ থেকে কি করে রক্ষা পাবে সেই চিন্তা। কি হবে বলতে পারিস সুদামী? কি হবে বলতে পারিস? যে আমার আশা ভরসা সে তো চলে গেল। কি দিয়ে বাঁচবো বলতে পারিস সুদামী? কি দিয়ে আমি বাঁচবো? কি দিয়ে বাঁচবো আমি? এরকম আরো কত লোক তার প্রিয়জন হারাবে বলতে পারেন ঠাকুর। এ বিপদের থেকে কি পরিত্রাণের কোনো উপায় নেই? আপনি বলুন ঠাকুর, আপনিই বলুন। কিছুক্ষণ চুপ করে রইল গ্রামের পুরোহিত শিবশঙ্কর চক্রবর্তী মশাই। সত্যি এই বিপদের প্রতিকার কি তিনি নিজেও জানেন না, তাই চিন্তান্বিত স্বরে বললেন, দেখো, এ বিপদের প্রতিকার কি তা আমি নিজেও জানি না, তবে এইটুকুই বলতে পারি, দেবী দুর্গতি নাশিনীর চরণেই সমর্পণ করা উচিত নিজেদের। এই শয়তানকে নিকেশ একমাত্র তিনিই করতে পারেন। তবে একবার আমাদের ওই জঙ্গলে শয়তান পূজারীর কাছে যাওয়া উচিত। যদিও তাকে পাওয়া যাবে না জানি, তবু একবার শেষ চেষ্টা করতে চাই। ঠিক হলো সকালে নয়, রাতের অন্ধকারে অতর্কিত হানা দিলে তবু পাওয়া যেতে পারে ওই শয়তানকে। যেহেতু তাকে একমাত্র নিবারণবাবুই চেনেন, তাই তিনিই নেতৃত্ব দেবেন দলটির। সেদিন রাতে অতর্কিতে গিয়েও কোনো লাভ হলো না ওদের। সেখানে গিয়ে খাঁ মন্দির প্রান্তর ছাড়া কিছুই দেখতে পেল না কেউই। ঠিক হলো সকলে মিলে একত্রে পাহারা দেবে গোটা গ্রাম। মহিলাদের সম্পূর্ণ গৃহে অন্তরীণ রাখা হলো, কারণ ওই শয়তানের লক্ষ্য কেবল গ্রামের নারীরাই। দুদিন কেটে গেল, কোনো কিছুই হলো না। সেই দিনটা ছিল দুর্গাষ্টমী। সকালে বিধিমতো পূজার্চনা করার পর রাত্রির অন্ধকার যখন ঘনিয়ে এলো, রাত ঠিক 11:30 সন্ধি পুজোর মাহেন্দ্রক্ষণ। তখন রাত 10টা কি 11টা হবে। জঙ্গলের প্রান্ত থেকে ভেসে এলো এক ভয়ঙ্কর ডাক, সিংহের ডাক। কিছুক্ষণ পরেই এক নারী কণ্ঠের আর্ত চিৎকার ভেসে এলো। কয়েক মুহূর্ত পর সুদামীর বৃদ্ধ ঠাকুমা হাউমাউ করে কেঁদে এসে পড়ল গ্রামের পাহারাদারদের কাছে। কিছুক্ষণের মধ্যেই জঙ্গল তোলপাড় করে অগণিত লোক এসে হাজির হলো সেই ভাঙা মন্দিরের সামনে। সাথে সাথে অবাক হয়ে তারা দেখল এক কালো কাপড় পরা পূজারী পুরো গর্ভগৃহের সামনে সাধনায় রত। গর্ভগৃহের মশাল আর যজ্ঞের আগুনে আলোকিত, যাতে দুটুকরো হয়ে ভেঙে যাওয়া কালো পাথরের দুর্গা মূর্তিটা দেখা যাচ্ছে। আর তার সামনে হাঁটু মুড়ে বসে আছে সুদামী। হাত বাঁধা থাকলেও সে বিন্দুমাত্র নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে না, যেন স্থাণুর মতো বসে রয়েছে সে। নিবারণ সান্যাল চুপ করে থাকতে পারলেন না, চিৎকার করে উঠলেন তিনি। তবে রে! সাথে সাথে মুখ ঘুরিয়ে তান্ত্রিকটা একটা তীক্ষ্ণ বাঁকা হাসি হেসে উঠে বলল, কি ভেবেছিলি পার পেয়ে যাবি? অত সহজ? এই পৃথিবীতে বিনামূল্যে কিছু পাওয়া যায় না, আর তোরা পেয়ে যাবি? কি করে ভাবলি সেটা?
বলতে বলতেই আসন ছেড়ে উঠে দাঁড়ালো সে। ধীরে ধীরে গর্ভগৃহ থেকে বেরিয়ে এলো। তারপর সবার উদ্দেশ্যে বলল, আমি অসুরের পূজারী, মহিষাসুরের পূজারী। তিনি আমাকে সবকিছু দিয়েছেন, ধন সম্পত্তি, শক্তি, এমনকি নারী পর্যন্ত। হ্যাঁ, আমি আমার আরাধ্য দেব চন্দ্রাক্ষের ওরূপে মহিষাসুরের জন্য রাজ্য কায়েম করতে চাই, যেখানে দেখি সর্বত্রই ওই ভগবানের বাস, দুর্গার বাস। যে আমার আরাধ্যকে বধ করেছিল, কিন্তু আমি তাকে আবার জীবিত করতে চাই, প্রতিষ্ঠিত করতে চাই অসুর রাজ্যে। এই গ্রাম এমনিতেই অভিশপ্ত, তাই এখান থেকে শুরু হবে তার যাত্রা। তাই তাকে পুনরায় জীবিত করতে লাগতো সামান্য একটা গর্ভবতী মহিষ। সামান্য বৃষ্টির বদলে, জলের বদলে তুই তা এনে দিয়েছিলি আমার কাছে। তারপর তিনি নিজেই তার পরবর্তী শিকার সংগ্রহ করে নিয়েছেন। সর্বশক্তিমান হতে লাগতো 7টি নারী উৎসর্গীকৃত রক্ত। ইতিমধ্যে 6টি বলি সম্পন্ন। আর সেই মাহেন্দ্রক্ষণ, যেখানে ওই মেয়েটিকে বলি দেব। এ মেয়ে পরশ লক্ষ্য না, ওর মধ্যে দৈব গুণ সুস্পষ্ট। তাই আজ ওকে বলি দিয়ে প্রতিষ্ঠিত করবো এই রাজ্যের, অসুর রাজ্যের। আর তোরা হবি আমার আজ্ঞাবহ কৃতদাস, কৃতদাস। শিউরে উঠল সকলে। কি হবে? ও যা বলছে তাই যদি সত্যি হয়? যখন সবাই কিংকর্তব্য বিমূঢ়, তখন শিবশঙ্কর চক্রবর্তী মহাশয় ভিড়ের মধ্য থেকে বেরিয়ে এসে তীব্র হুঙ্কার দিয়ে বললেন, দেবী অভিশাপ দিয়েছেন, তার অর্থ এই নয় যে তিনি এই অনর্থ হতে দেবেন। তুই কোনোদিনও পারবি না তোর অভিষ্ট সিদ্ধ করতে, আমি হতে দেব না। কি হলো কি তোমাদের? একটা নরপশু এই অনর্থ করতে যাচ্ছে, আর তোমরা হাঁ করে দেখছো? ভেঙে দাও এই যজ্ঞস্থল। সকলে মিলে এগোতে গেলে তান্ত্রিক হুঙ্কার দিয়ে বলে উঠলেন, প্রভু, প্রভু, চন্দ্রাক্ষ, প্রভু, প্রভু। সাথে সাথে মাটি কাঁপিয়ে এক বিশাল দেহী প্রাণী একটি খড়গ নিয়ে মাটিতে লাফিয়ে পড়ল। মুহুর্মুহু গর্জনে আকাশ বাতাস কেঁপে উঠল। লোকগুলি সব হয়ে পিছিয়ে গেল। প্রচন্ড অট্টহাসি শোনা গেল তান্ত্রিক। সবাই দমে গেলেও দমলেন না শিবশঙ্কর চক্রবর্তী মহাশয়। তিনি তার ঋজু শরীরটা নিয়ে সবার সামনে এসে দাঁড়ালেন। বললেন, কি ভেবেছিস তুই? তোর এ কাজের শাস্তি তুই পাবি না? অসুর রাজ্য প্রতিষ্ঠা করবি? হবে না, কোনোদিনও হবে না। আমি বেঁচে থাকতে কোনোদিনও তা সম্ভব হবে না। এখন সন্ধি পূজার সময় সমাগত। এক সময় যখন শুম্ভ নিশুম্ভের অত্যাচার বেড়ে গিয়েছিল, আর ঠিক তোর মতোই অসুর রাজ্য প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিল, তখন দেবীর মহামায়ার আবির্ভাব হয়েছিল চামুন্ডা রূপে, দানব দলনী, অসুর বিনাশিনী রূপে। আজও হবে, আমি আহ্বান করব তার। ওম জয় ত্বং দেবী চামুণ্ডে জয় ভূতাপহারিণী জয় সর্বগতে দেবী কালরাত্রি নমস্তুতে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী স্বাহা স্বাধা নমস্তুতে নমঃ সর্বমঙ্গলে মঙ্গলে শিবে। সমস্ত জঙ্গল কাঁপিয়ে চক্রবর্তী মহাশয়ের মন্ত্রপাঠ চলতে থাকলো। আকাশ বাতাস সমস্ত জঙ্গলের পরিস্থিতি পাল্টে যেতে থাকলো। উঠল প্রবল ঝড়, মুহুর্মুহু বজ্রপাতে কেঁপে উঠতে থাকলো মাটি। এক ভয়ঙ্কর যুদ্ধের জন্য পরিবেশ প্রস্তুত হতে লাগলো। এদিকে সেই তান্ত্রিক ও সিংহরূপী পিশাচ বারবার আঘাত করতে লাগলো সমস্ত গ্রামবাসী সহ চক্রবর্তী মশাইকেও। কিন্তু তাতেও এক ফোঁটা টললেন না তিনি, থামালেন না মন্ত্রপাঠ। ক্ষণে ক্ষণে সিংহনাদে আর পারিপার্শ্বিক পরিবেশ বাধা দিতে থাকলো তাকে। ঠিক সেই সময় সেই তান্ত্রিকের আদেশে সেই সিংহরূপী পিশাচ সুদামির সামনে এসে দাঁড়ালো আর এক টানে নিরাভরণ করে দিল তাকে। এমন সময়ে চক্রবর্তী মশাই সহ গ্রামবাসীরা চিৎকার করে উঠলেন, সঙ্গে সঙ্গে সেই দ্বিখণ্ডিত পাথরের মূর্তির মধ্যে থেকে এক তীব্র চোখ ধাঁধানো আলোক রশ্মি নির্গত হলো, যা গর্ভগৃহ সহ সমগ্র বনানীকে আলোকিত করে তুলল। আর সেই দিব্য জ্যোতি সামান্য ম্লান হলে দেখা গেল এক প্রচণ্ড অভাবনীয় ও
ও অলৌকিক দৃশ্য। সকলে দেখল সামনে নতজানু ও সম্বিতহীন সুদামী ভয়ঙ্কর মূর্তি নিয়ে উঠে দাঁড়িয়েছে। হাতে তার খড়গ, চুলগুলো সাপের ফণার মতো চারিদিকে উড়ছে। সম্পূর্ণ নগ্ন দেহে রাতের ঘোর কৃষ্ণবর্ণের মতো কালো চোখ দুটি অসম্ভব লাল। সুদামীর মাথার পিছন থেকে নির্গত হচ্ছে এক অমিত জ্যোতি। চারপাশে পরিবেষ্টিত হয়ে রয়েছে বনের অসংখ্য শিয়ালের দল, যাদের ক্রুদ্ধ ও লোলুপ দৃষ্টি নিবদ্ধ হয়ে রয়েছে ওই তান্ত্রিকের দিকে। দেবী 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 চামুন্ডা, দেবী দেবী চামুন্ডা। হ্যাঁ আমি। এত বড় সাহস তোর, তুই অসুর রাজ্য প্রতিষ্ঠার স্বপ্ন দেখিস? সুদামী এখানে জন্মেছিল এক দৈব উদ্দেশ্যে। আজ সেই উদ্দেশ্য সুসম্পন্ন হয়েছে। কথাটা শেষ হওয়ার সাথে সাথেই শিয়ালের দল ঝাঁপিয়ে পড়ল তান্ত্রিকের উপর, আর চামুন্ডারূপী সুদামীর করাল খড়গ নেমে এলো সিংহরূপী পিশাচের উপর। ভয়ঙ্কর এক আর্তচিৎকারে চরাচর ব্যাপ্ত হলো। আর্তচিৎকার থেমে গেলে সবাই অবাক হয়ে দেখল গর্ভগৃহ আলোক করে দাঁড়িয়ে রয়েছেন স্বয়ং মা দুর্গা। চক্রবর্তী মহাশয় কেঁদে বলে উঠলেন, জয়ন্তী মঙ্গলাকারী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী স্বাহা স্বাধা নমস্তুতে। নমঃ সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। মা, মাগো, এ রাজ্যকে তোমার অভিশাপ থেকে মুক্তি দাও মা, মুক্তি দাও, মুক্তি দাও। ওঠো ওঠো শিবঙ্কর, আজকের এই বিশেষ দিনের জন্যই তো সুদামীর মর্তে আগমন হয়েছে। অসুরও যেমন নাশ হয়েছে, তেমনি অভিশাপও বিদায় নেবে চিরতরে। জেনে রাখিস, জাত পাত বর্ণ ধনী দরিদ্র সবাই আমার কাছে এক সমান। একসাথে সবাই মিলেমিশে থাকলে কোনো দিনই অসুরের আগমন ঘটবে না। যা বলবে তুমি, তুমি যা বলবে তাই হবে মা, তাই হবে, তাই হবে। তোরা আমাকে এই মন্দিরেই পুনঃপ্রতিষ্ঠা কর। বিজয়া যেমন এখানে জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে স্থান দিত, তোরাও তাই দিস। এখানে আমি যেহেতু নৃসিংহরূপী অসুর নিধন করেছি, তাই এখানে আমি নৃসিংহ সুদামী রূপে অবস্থান করব। তোদের সবার মঙ্গল হোক। জয় মা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা জয় মা জয় জয় মা জয় মা জয়।